হাই এভরিওয়ান, তো চলো আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। একটা মানুষের কি পরিমাণ এনার্জি থাকলে এই গরমের মধ্যে ফটোশুট করতে যেতে পারে, আর সেটাই হচ্ছে আমি। সেজে গুজে একদম রেডি হয়ে চলে এসেছি ফটোশুট করতে। ফটোশুট করতে আমার ভালো লাগে, ফটোশুটটা একরকমের শখই বলতে পারো আমার, আর তেমন কোনো কিছুই না। ফটোশুটটা করা হয়েছিল অনেক জায়গায়, কিন্তু এই জায়গাটারই শুধু ভিডিওটা করা হয়েছিল। আর আমি যেদিন বাড়ি থেকে বেরোবো, মানে কোথাও যাব ঘুরতে বা কোনো কিছু করতে, সেদিন এত পরিমাণ গরম থাকে বলার মতনই না। এই গরমে না সত্যি বলতে কোনো কিছুই ভালো লাগে না। আসার পর কটা ফটো তোলার পর আমার আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন বাড়িতে যাব, এত গরম লাগছিল। আর আমার যে গরম লাগছিল সেটা হয়তো তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝে যাবে। ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রিলস বানাবো। তার জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন জায়গাটা ভালো হবে রিলস বানানোর জন্য। এই জায়গাটায় ফটোশুট করতে গেছিলাম, অনেকদিন পর গেছিলাম, তাই জায়গাটা আমি একটু ঘুরছিলাম, কারণ ফটোশুট করা তো কমপ্লিট হয়েই গেছিল। তুমি যতবারই আগে সেই জায়গায় যাও না কেন, কিন্তু যদি অনেকদিন পর তুমি সেই জায়গাটা যাও, সেখানে ঘুরতে ভালো লাগে। ঘোরাঘুরি কমপ্লিট, রিলস ফটো সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে। সবকিছুর পর আমি এই গরমে দেখছিলাম আমার মুখের অবস্থাটা ঠিক আছে কিনা, তারপর না দেখলাম সবকিছুই ঠিক আছে, মেকআপটাও ঠিক আছে। তারপর বের হওয়ার সময় দেখলাম ওখানে একটা ঝালমুড়ির দোকান, সেখান থেকে আমি ঝালমুড়ি নিয়ে নিলাম। তারপর আমার ওখান থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়েই গেছিল। গরমটা একটু কম ছিল, ওয়েদারটা ভালো ছিল, তাই আমার ভালো লাগছিল, তাই হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর কি বলতো, আমি যেখানেই যাই না কেন, যতটুকু সময়ের জন্যই যাই না কেন, আমি চেষ্টা করি সেই সময়টাকে একটু এনজয় করার। তারপর যখন যাচ্ছিলাম, মা হঠাৎ করে কল করলো। আমি যেদিকে ফটোশুট করতে এসেছিলাম, মা ওইদিকে একটু কাজে এসেছিল, তো মা বলছিল দাঁড়া, একসাথে আমরা দুজনে বাড়ি যাবো। তারপর 5 মিনিট ওয়েট করার পর মা চলে এসেছিল। আর আমি যখন একসাথে থাকি, আমরা যদি চৌপথির এদিকটায় থাকি, তখন আমরা এই দাদাটার দোকান থেকে স্ট্রিট ফুডগুলো খাই। আমি আগে এই দোকানে আসতাম না, কিন্তু মার সাথে যখনই বেরোতাম মা তখনই আমাকে এই দোকানে নিয়ে আসতো। তখন থেকে বেশ ভালোই লাগতো আমার এখানে খাবারগুলো, তখন থেকে আমি এখানে আসি। আর এই দেখো, মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছিলাম, আর মাকে বলছিলাম তুমি আমাকে একটা মোমোও খাইয়ে দিতে পারো না। তারপর আর কি, আমি খেতে ভালোবাসি, একটার পর একটা চলছিল এরপর খাবার। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি। খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার আমাদের ছিল বাড়ি যাওয়ার পালা। মাকে বলছিলাম চলো, অনেকক্ষণ হয়েছে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমার আর ভালো লাগছিল না কিছু। তাড়াতাড়ি মাকে বাড়ি যাওয়ার জন্য বলছিলাম, কারণ বাড়িতে গিয়ে আমার আবার একটু রেস্ট নিয়ে মাসির সাথে বেরোতে হবে। বাড়িতে গিয়ে 8 ঘন্টার মতো রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমি আবার মাসির সাথে বেরিয়ে গেছিলাম, কারণ 2-3 দিন পর ছিল মাসির বাড়ি কালী পুজো, তার জন্য আমরা কটা রিলেটিভের বাড়িতে গেছিলাম ইনভাইট করার জন্য। ইনভাইট করে আসার সময় আমার কিছু কেনার ছিল, তার জন্য একটা দোকানে ঢুকেছিলাম। তো এই ছিল আজকের একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি যে রিলস করেছি সেটাই লাস্টে দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।